নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে মাসিক নাক্ষত্রিক রাশিফল। আপনারা যারা বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 সেপ্টেম্বর মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো দেখুন, আপনারা যারা বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় পারিবারিক সাংসারিক জীবনে আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্সিয়াল জায়গা, আপনাদের সম্পর্কের জায়গা, আপনাদের বিজনেসের ক্ষেত্রে কিছু না কিছু ডিস্টারবেন্সের মধ্যে আপনারা পড়ে গেছেন। ঠিক আছে? আপনারা দেখবেন এই সময় একটু রিজিড, একটু অবস্টিনেট হয়ে পড়ছেন। আপনাদের মাইন্ডটা ফ্লাকচুয়েট করছে, প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা আপনারা মেকিংটা করতে পারছেন না। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা ভীষণ সহজ সরল, ঠিক আছে? আপনারা দয়ালু, পরোপকারী এবং আপনাদের মধ্যে কোনো ওই জটিলতা, এই জিনিসটা নেই। আর আপনারা ভীষণ সহজ সরল। এই সহজ সরলের এই ফায়দাটা কিছু হিপোক্রিসি ভণ্ড প্রকৃতির মানুষ নিয়ে থাকে, ঠিক আছে? তারা তাদের স্বার্থকে কায়েম করবার জন্য আপনাদের জীবনে এসে আপনাদের মধ্যে একটা ইলিউশন, একটা ধোঁয়াশা তৈরি করে দেয়। তাদের স্বার্থকে চারিতার্থ করে তারা আপনাদের জীবন থেকে অনেক দূরে সরে যায় এবং আপনাদেরকে নানা রকমের সমস্যার মধ্যে তারা ফেলে দেবার একটা আপ্রাণ চেষ্টা করে থাকে। এবং পেছন থেকে যে মানুষগুলো আপনাদের উপকার নেয়, যে মানুষগুলিকে আপনারা সর্বতোভাবে সাহায্য করেন, সেই মানুষগুলোই আপনাদের নামে নানা রকমের মিথ্যা অপবাদ আপনাদের নামে তারা কিন্তু ছড়িয়ে থাকে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনারা ভীষণ ধার্মিক, কর্তব্যপরায়ণ, যত্নশীল, কেয়ারিং এবং পরিবারের প্রতি আপনাদের একটা ভালো কমিটমেন্ট আছে। আপনাদের একটা দায়বদ্ধতা আছে। তবুও দেখা যায় কিছু, কিছু ক্ষেত্রে আপনারা যে পরিমাণ কর্ম করে থাকেন, তার সেই ইনসেনটিভটা আপনারা অনেক ক্ষেত্রে এই সময় পাচ্ছেন না। ঠিক আছে? এবং নিজের নিকটস্থ কাছের মানুষ আপনাদেরকে কিছু, কিছু ক্ষেত্রে ভুল বুঝছে। তাদের সঙ্গে একটা মিসকমিউনিকেশন, এইটা কিন্তু তৈরি হচ্ছে। আপনাদের মধ্যে একটু রাগ জেদ বেশি, এটা ঠিকই। কিন্তু আপনাদের মধ্যে যে দয়া, প্রেম, ভক্তি, ভালোবাসা, এইটা কিন্তু অনেক সময় নিজের নিকটস্থ কাছের মানুষ বলুন, এল্ডার সিবলিংস বলুন বা ভাই-বোন, আত্মীয়-স্বজন, এমনকি নিজের লাইফ পার্টনারও অনেক ক্ষেত্রে আপনাদের এই হৃদয়ের ভেতরে যে একটা সুন্দর স্নিগ্ধময় একটা ভালোবাসা, দয়া, প্রেম, ভক্তি আছে, এটা অনেক ক্ষেত্রে এরা কিন্তু বুঝে উঠতে পারে না। যার কারণে দেখা যায় যে অনেক সময় আপনাদের নানা রকম সমস্যা তৈরি করে দেয়। ঠিক আছে? আর আপনারা কিন্তু কর্মের প্রতি ভীষণ ডেডিকেশন, এইটুকু বলতে পারি। তবে আপনারা এই সময় প্রচুর পরিশ্রম করছেন। সাফল্যের দোরগোড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছে। কর্মের জায়গাটিতে সেরকম কোনো কনসিস্টেন্সিটা থাকছে না। আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের যেতে হচ্ছে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের মধ্যে দেখুন একটা অ্যান্টি লুক আছে। আপনারা মানুষকে ভীষণ অ্যাট্রাকশন করতে পারেন। আপনাদের কর্তব্য, আপনাদের পার্সোনালিটি, আপনাদের ব্যক্তিত্ব, আপনাদের এথিক্স, আপনাদের পারসেপশন মানুষকে কিন্তু মুগ্ধ করে। ঠিক আছে? তবে আপনারা এই সময় কিছু, কিছু ক্ষেত্রে ভীষণ রিজিড, অবস্টিনেট হয়ে পড়ছেন। যার কারণে প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা মেকিংটা করতে পারছেন না। তবে দেখুন, আমি তো একটা কথা বারবার বলি, মানুষের জীবন মানুষের সময় একরকম কখনোই যেতে পারে না। আমাদের জীবনে সাকসেস, সফলতা, ব্যর্থতা সবকিছুই আনপ্রেডিক্টেবল। কোনো কিছুই ক্ষণস্থায়ী, কোনো কিছুই স্টেবল নয়। সবকিছুই ক্ষণস্থায়ী। আমাদের জীবনে সুখ, দুঃখ, সাকসেস, সফলতা আসবে। আবার আমাদের জীবন থেকে সবকিছু আবার মানে চলেও যাবে। তাই না? কোনো কিছুই আহ একই অবস্থায় থাকতে পারে না। তবে এই সেপ্টেম্বর মাস আপনারা কিন্তু অনেকটাই নিজেদেরকে গুছিয়ে নিতে পারবেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনাদের মধ্যে একটা
সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে কারুর ক্ষেত্রে। যার কারণে দেখবেন আপনাদের রিলেশন এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা কমপ্লিট আর্গুমেন্ট এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে কিছু ভুল বোঝাবুঝি বা তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের কারণে বা নিজেদের মধ্যে একটা মানে সন্দেহের বাতাবরণের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে একটা মানসিক দূরত্ব, একটা মেন্টাল ডিসট্যান্স, ফিজিক্যাল ডিসট্যান্স কিছু ক্ষেত্রে তৈরি হয়েছে কারুর ক্ষেত্রে। এটা আমি বলতে পারি। আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের জাতক-জাতিকারা আছেন, আপনাদের এই সেপ্টেম্বর মাস আপনাদের জীবনে একটা ইউনিক সময় আসতে চলেছে। দেখবেন আপনাদের অনেক অসমাপ্ত কাজ, তার একটা পুনরুদ্ধার আপনারা করতে পারবেন। দেখুন, আপনাদের এই যে সেপ্টেম্বর মাসটা না, আপনাদের অনেক ক্ষেত্রে আপনাদের জীবনে একটা মোড় ঘুরিয়ে দেবে। আপনাদের মধ্যে একটা সাহস আছে, ঠিক আছে? আপনাদের মধ্যে একটা কেয়ারিং এবং আপনারা ভীষণ কনশাস, ঠিক আছে? মানে অ্যাগ্রেসিভনেস, ইন্টেলিজেন্ট, ইনটেনসিটি এইটা দেখবেন আপনাদের জীবনে অনেকটাই প্রোগ্রেস এনে দেবে এবং আপনারা ওবিডিয়েন্ট, কর্মের প্রতি ভীষণ সিনসিয়ার, আপনারা ভীষণ নিষ্ঠাবান, কেয়ারিং। এইটা কিন্তু আপনাদের জীবনের একটা আমূল পরিবর্তন এনে দেবে। দেখবেন আপনাদের মনের মধ্যে একটা মানে কনফিডেন্সটা মানে অত্যধিক মাত্রায় তৈরি হবে। আপনাদের ল্যাক অফ কনফিডেন্সটা কারুর ক্ষেত্রে তৈরি হয়েছিল। তবে আপনাদের কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেকটাই হাই হবে। আপনারা দেখুন, আপনাদের পারিবারিক জীবনে যাদের কিছু কলহ, বিবাদ, অশান্তি, পারিবারিক শান্তি যাদের একটু বিঘ্নিত হয়েছিল, পরিবারের সদস্যদের মধ্যে একটা বন্ডিং, হৃদ্রতার বন্ধন যেখানে নষ্ট হয়ে গেছিল, সেই জায়গাটি কিন্তু অনেকটাই ভালো হতে চলেছে। দেখবেন আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে শান্তি ফিরে আসবে। আপনাদের দেখবেন ভাই-বোন, এল্ডার সিবলিংস বা আত্মীয়-স্বজনদের সঙ্গে একটা ভালো কমিউনিকেশন, একটা যোগাযোগ তৈরি হবে। মাতা-পিতার একটা সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর দেখুন আপনাদের মানে কি ব কি বলবো বলুন তো? যে আপনারা এতই পরিশ্রম করেন, কিন্তু সেই পরিশ্রম অনুযায়ী আপনারা সেই ইনসেনটিভটা আপনারা পাচ্ছেন না। সাফল্যের দোরগোড়ে গিয়েও আপনাদের লাইফে বারবার ডাউনফল দেখতে হচ্ছে। তবে আপনাদের কর্মের জায়গাটি অনেকটাই স্টেবল হবে। আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে, আপনাদের আর্থিক উন্নতি হবে এবং আপনারা দেখবেন আপনাদের অনেক জটিল, অসমাপ্ত কাজ, যে কাজগুলো হয়তো কোনো কারণে সেটা হতে চাইছিল না, বিভিন্ন রকমের সমস্যা, বাধা বিপত্তি তৈরি হচ্ছিল, সেই কাজগুলোও কিন্তু তার একটা পুনরুদ্ধার, সম্পূর্ণতা আসবে। এইটুকু বলতে পারি। আপনাদের গ্রহণযোগ্যতাটা বাড়বে। আপনাদের নাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা আপনারা পাবেন এবং আপনারা দেখুন ভীষণ পরিবার কেন্দ্রিক, ঠিক আছে? পরিবারের জন্য অনেক কিছু করছেন আপনারা। কিন্তু দেখা যাচ্ছে যে পরিবারের মানুষেরা আপনাদেরকে অনেক সময় সেই সম্মানটা বা আপনাদের সেই তাদের প্রতি যে ভালোবাসাটা, সেইটা যেন কোথাও যেন একটু মানে নড়বড়ে হয়ে গেছে। সেই জায়গাটি কিন্তু ফিরে আসবে। দেখবেন পরিবারের মানুষ মানে আপনাদের যারা ভুল বুঝেছিল, হয়তো মাতা-পিতা হতে পারে বা ভাই-বোন হতে পারে বা লাইফ পার্টনার হতে পারে, সেই জায়গাটি কিন্তু অনেকটাই মানে মিনিমাইজ হবে। দেখবেন পারস্পরিক সম্পর্কের একটা ভালোবাসার, হৃদ্রতার একটা বন্ধন তৈরি হবে। এইটুকু বলতে পারি। আর আপনাদের দেখবেন অনেক সময় অনেকের কাছে আপনাদের উপেক্ষিত হতে হয়। ঠিক আছে? তবে সেটা নিজের মানুষের কাছে। আপনারা অনেক সময় নিজের মানুষকে ভালোবাসেন এবং যে মানুষটিকে ভালোবাসেন, নিজের হৃদয়ের আসনে বসান, সেই মানুষটি হয়তো আপনাদেরকে অনেক সময় ভুল বোঝে এবং তাদের কাছ থেকে আপনাদের আঘাত পেতে হয়। তাদের কাছ থেকে আপনাদের অনেক সময় বঞ্চিত হতে হয়। তবে সেই জায়গাটি অনেকটাই মেরামত হবে। আপনাদের কর্ম, পরিকল্পনা, ঠিক আছে? দেখবেন বাস্তবায়িত হবে, এইটুকু বলতে পারি। আপনাদের যাদের হয়তো বিবাহের ক্ষেত্রে যাদের একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, সেই জায়গাটি কিন্তু অনেকটাই ভালো হবে। আপনাদের এই সময় দেখবেন নতুন কর্মপ্রাপ্তির একটা শুভ যোগ তৈরি হবে। বিশেষ করে যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন,
আপনারা কর্মক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। আপনারা দেখবেন এই সময়ে আপনাদের নতুন কোনো জব বা নতুন কোনো ভালো কমিউনিকেশন যোগাযোগ আপনাদের তৈরি হবে। যাদের আকস্মিক জব লস হয়ে গেছে বা যারা বেকার বসে আছেন না, আপনাদের দেখবেন এই সময় নতুন কর্মপ্রাপ্তির একটা শুভ যোগ তৈরি হবে। আপনাদের এই সময় যোগাযোগ বৃদ্ধি হবে। আপনারা দেখবেন এই সময় অনেকেই কর্ম পরিবর্তন করতে পারবেন। যারা বিজনেসের ক্ষেত্রে খুব সমস্যার মধ্যে পড়ে গেছিলেন, যাদের বিজনেসে প্রচুর ধস নেমে গেছে, হয়তো বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে আপনারা ফেঁসে গেছেন। আপনাদের কিন্তু বিজনেসের জায়গাটি এবার ভালোর দিকেই যাবে, এইটুকু বলতে পারি। আপনারা যারা মানে এই বিশ্বরাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন আপনাদের এই সময় দাম্পত্য জীবনে যাদের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে স্বামী-স্ত্রীর মধ্যে, যাদের একটা মেন্টাল ডিসট্যান্স, ফিজিক্যাল ডিসট্যান্স, সংঘাত, আর্গুমেন্ট, আপনাদের কিন্তু স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি হবে। দেখবেন আপনাদের মধ্যে একটা ভালো বন্ডিং, হৃদ্রতার বন্ধন তৈরি হবে। লাভ রিলেশনের ক্ষেত্রে যাদের ব্রেকআপ হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট, আপনাদের কিন্তু রিলেশনের জায়গাটি আগের তুলনায় ভালো হবে। দেখবেন আপনাদের দীর্ঘদিনের প্রেম, ভালোবাসা কারুর ক্ষেত্রে বিবাহে পরিণত হবে। যারা জব চার্জ করছেন গভর্নমেন্ট সেক্টরে বা কোম্পানি আইটি সেক্টরে, আপনাদের কিন্তু এই সময় নতুন কর্মপ্রাপ্তির একটা শুভযোগ তৈরি হচ্ছে কিন্তু। আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা দেখবেন এই সময় নতুন কোনো প্রেম ভালোবাসার মধ্যে জড়িয়ে যাবেন। ঠিক আছে? তবে পার্টনারকে একটু আ দেখে শুনে পার্টনারকে নির্বাচিত করবেন, এইটুকু বলতে পারি। আর আপনাদের কিন্তু এই সময় কিছু ক্ষেত্রে আপনাদের কিছু কমফোর্ট জোন থেকে যদি আপনারা সরে যেতে পারেন, তাহলে কিন্তু আপনারা অনেকটাই সাফল্যতা পাবেন। আর আপনারা দেখুন, আমি একটা কথা বলতে পারি, মনের মধ্যে কোনো প্যানিক আনবেন না। ঠিক আছে? আর impulsive হয়ে হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না। যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি, রিসার্চ এর মধ্যে আছেন, আপনারা অ্যাপ্রিশিয়েট হতে পারবেন। তবে রিজিড বা obstinate হবেন না। তা নাহলে দেখবেন মেন্টরসদের থেকে আপনারা অনেকটাই সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন, এইটুকু আমি বলতে পারি। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আপনাদের সেপ্টেম্বর মাসটা অনেকটাই শুভ। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি হচ্ছে না। হ্যাঁ? আর আপনারা এই সময় দেখবেন আ মানে ভাই-বোন, মাতা-পিতা, তাদের কাছ থেকে একটা সাপোর্ট, সহযোগিতা আপনারা কিন্তু পেতে চলেছেন। এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের কারুর ক্ষেত্রে এই সময় একটু ডায়াবেটিস, চোখের সমস্যা, ইউটিআই জনিত ব্যাক পেইন, জয়েন্ট পেইন বা স্কিন ইনফেকশন জনিত মহিলাদের কিছু গাইনোকলি প্রবলেম তৈরি হয়েছে। তবে আপনাদের হেলথের জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে। আর আপনাদের দেখুন এই সময় আ বিশেষ করে 3rd হাউজের মঙ্গল, হ্যাঁ? আর শুক্রদেব কিন্তু 6th হাউজে সক্রিয় হচ্ছে, স্বক্ষেত্রিক অবস্থানে আছে। আর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে মানে অশ্লেষা নক্ষত্রে গোচর করছে। আপনাদের দেখবেন এই সময় যাদের কিছু আইনি জটিলতা তৈরি হয়েছিল, ডিভোর্স সংক্রান্ত বা ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বা মিথ্যা কোনো অ্যালিগেশন বা লিটিগেশন এর মধ্যে যারা পড়ে গেছিলেন, আপনাদের সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। আইনি সমস্যার একটা সমাধান সূত্র মিলতে চলেছে। ঠিক আছে? আর আপনাদের মানে আ ধরুন যারা মানে ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন বা যারা ধরুন মিডিয়া জগতে আছেন, যারা হিলিং প্রফেশনের মধ্যে আছেন, মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন বা যারা ধরুন ছোট পর্দায় অভিনয় করছেন, যারা এডুকেশনে অর্থাৎ যারা টিচিং প্রফেশনের মধ্যে আছেন, যারা ব্যাংকিং সেক্টর বা ইনভেস্টমেন্ট বা আপনারা যারা ধরুন এই সময় শেয়ার মার্কেটে বা ইনভেস্টমেন্টের যারা কাজ করছেন, আপনাদের প্রফেশনের জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হতে চলেছে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। নতুন কর্মপ্রাপ্তির একটা শুভ যোগাযোগ আপনাদের কিন্তু আসবে। ঠিক আছে? আপনাদের কর্ম পরিবর্তন এবং যাদের ধরুন যারা গভর্নমেন্ট সেক্টরে জব করছেন বা আইটি সেক্টরে জব করছেন, যাদের হয়তো মানে প্রমোশনটা আটকে গেছিল, কোনো ক্রমে আপনাদের প্রমোশনটা হতে চাইছিল না, আপনাদের কিন্তু এ সময় প্রমোশনটা হবে। কর্ম পরিবর্তন আপনাদের হবে।
এইটুকু বলতে পারি। আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। তবে আপনাদের এই সেপ্টেম্বর মাস কিছু মানে ব্যয়টা বেড়ে যাবে, এক্সপেন্সটা একটু বেড়ে যাবে। আপনারা এই সময় কেউ হয়তো কিছু লাক্সারিয়াস কিছু গেজেট বা ভূমি, ভবন, বাহন আপনারা ক্রয় করতে পারবেন। সেই পারপাসে কিছু অর্থ ব্যয় হতে পারে। আর আপনারা যাকে টাকা ধার দিয়েছিলেন, সেই টাকাটি হয়তো পুনরুদ্ধার করতে পারছিলেন না। সেই পাওনা টাকা কিছুটা ফেরত পাবেন। আর যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছিলেন বা যারা ধার দেনার মধ্যে পড়ে গেছিলেন বা যাদের মাথার উপরে একটা ঋণের বোঝা চেপে বসে আছে, সেখান থেকেও কিন্তু আপনারা ধীরে পরিত্রাণ পাবেন। এই সেপ্টেম্বর মাস থেকে আপনাদের কিন্তু অনেকটাই প্রোগ্রেস তার প্রসেসিংটা শুরু হয়ে যাচ্ছে। যত সময় এগোবে আপনাদের কিন্তু মানে কর্ম, আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিন্যান্সিয়াল জায়গা, আপনাদের বিজনেসের জায়গা, সম্পর্কের জায়গা, এগুলো কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট করবে। ঠিক আছে? তবে আপনারা ভেঙে পড়বেন না, হতাশ হবেন না। আপনারা নিজের ওপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। আপনারা এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। দেখুন আপনাদের জীবনে কিছু গুপ্ত শত্রু আপনাদের পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবন, আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশনের ক্ষেত্রে কিছু না কিছু ডিস্টার্বেন্স তৈরি করছে। দেখবেন আপনাদের এই সময়ে মানে গুপ্ত শত্রু দেখবেন মানে হয়তো পৈতৃক সম্পত্তি থেকে আপনাদেরকে কেউ বঞ্চিত করছে। সেটি হয়তো আ হয়তো দেখা যাবে যে এল্ডার সিবলিংস হতে পারে, ইন-লস হতে পারে, ঠিক আছে? বা দেখা যাচ্ছে যে আপনাদের কিছু গুরুজন আপনাদের জীবনে মানে পারিবারিক সাংসারিক জীবনে কলহ, বিবাদ, অশান্তির একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। কারুর ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে কিন্তু নয়। আর আপনারা দেখুন এই সময় যে মানুষকে বিশ্বাস করেছিলেন, যে মানুষটিকে নিজের মনের কথা বলতেন, আর সেই মানুষ আপনার সেই মনের কথা সে নিয়ে পেছন থেকে আপনার নামে কিছু মিথ্যা অপবাদ, বদনাম, নেগেটিভ ভাইবস তৈরি করে দিচ্ছে। ঠিক আছে? আরেকটা সবথেকে দুঃখের বিষয় কি বলুন তো? আপনারা দেখবেন মানে সকলকে আপনারা মানে সেবা করে থাকেন, সকলকে সাহায্য করেন আপনার সামর্থ্য অনুযায়ী। কিন্তু আপনারা দেখবেন যার জন্য যাই করুন না কেন, সেটা পরিবারের মানুষ হতে পারে বা নিজের পার্টনার হতে পারে। এটা কিন্তু এক্সেপশনাল কিন্তু সকলের ক্ষেত্রে নয়। দেখবেন মানে আপনি যতটা করবেন সেই নামটা আপনি বা আপনারা কিন্তু অনেক সময় পান না এবং সমালোচনার শিকার হন। মিথ্যা অপবাদ, বদনাম নিতে হয়। এটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের মানে একটা কি বলুন তো? মানে আপনারা অপরের দায়িত্ব নেন। কিন্তু দায়িত্ব নিয়ে দেখা যায় মানে সেই নামটা তো পান না। আর যে মানুষগুলোকে আপনারা উপকার করেন, সেই মানুষগুলোই আপনাদের মানে গুপ্ত শত্রু হয়ে দাঁড়ায়। আর আপনারা সকলের দায়িত্ব নেন, কিন্তু আপনাদের দায়িত্ব দেখবেন কেউ সেইভাবে নিতে চায় না। আর আপনাদের ঘরের মধ্যে কারুর ক্ষেত্রে এক্সেপশনাল কারুর ঘরের মধ্যে কিছু গুপ্ত শত্রু মুখোশধারী তারা কিন্তু আপনাদেরকে মানে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দিতে চায়। আপনারা দেখবেন যারা বৃষ রাশির এই মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবনে কলহ, বিবাদের অশান্তি, হয়তো এই পরিবারের কিছু মানুষ আবার দেখা যাবে যে শ্বশুরকুলের হয়তো ৩য় ব্যক্তির অনুপ্রবেশের কারণে আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা অশান্তি, কলহ, বিবাদ, অশান্তি তৈরি করে দিয়েছে এবং নিজের নিকটস্থ কাছের মানুষ, এটা সকলের ক্ষেত্রে নয় কিন্তু বারবার করে বলছি এক্সেপশনাল কারুর ক্ষেত্রে এই ধরনের সমস্যা তৈরি হয়েছে। দেখুন নিজের ঘরের মানুষ কখনোই গুপ্ত শত্রু হতে পারে না, ঠিক আছে? নিজের পার্টনার কখনোই গুপ্ত শত্রু হতে পারে না। কিন্তু কিছু ক্ষেত্রে এরাই কিন্তু অনেক সময় গুপ্ত শত্রু হয়ে দাঁড়ায়। তবে আপনারা ভেঙে পড়বেন না। আপনাদের এই গুপ্ত শত্রু আপনাদেরকে আর অতটা সমস্যার মধ্যে ফেলতে পারবে না। আপনারা নিজেদেরকে গুছিয়ে নিতে পারবেন। লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনারা পাবেন। এইটুকু বলতে পারি। তা যাই হোক আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার এই প্রেডিকশনটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। তাহলে আজ আসি। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার। জয় মা তারা।